ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার দ্বিতীয় অধ্যায় জগৎ মিথ্যাত্ব প্রকরণ আজ শুরু হবে। জগৎ প্রথম অধ্যায়ে বৈরাগ্য প্রকরণ ছিল। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। ব্রহ্ম সত্য, সেজন্য ব্রহ্মের দিকেই যেতে হবে। জগতের যত আকর্ষণ সেগুলো যেন এই ব্রহ্মের যে মহিমা তার আকর্ষণের থেকে কম। সেজন্য এই বৈরাগ্যকে অবলম্বন করা বা ভগবানের দিকে যাওয়া। তাহলে ভগবানের দিকে যত ভালোবাসা বাড়বে, ঠাকুর যেমন বলছেন ঈশ্বরে অনুরাগ, আর তাহলেই বিষয়ের অনুরাগটা কমে যাবে, সেটিকে বলছেন বৈরাগ্য। ঠাকুরের কথা অনুযায়ী ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। এটি হচ্ছে প্রথম অধ্যায় বৈরাগ্য প্রকরণ। দ্বিতীয় অধ্যায় জগৎ মিথ্যাত্ব প্রকরণ। জগৎ কিরকমভাবে মিথ্যা সেটি বোঝানোর চেষ্টা করবেন। এর আগে আমরা বোঝার চেষ্টা করব 4 রকমের সত্তা দিয়ে আমরা সবসময় চলার চেষ্টা করি। এই 4 ধরনের সত্তার প্রথম 3টির মধ্যেই সাধারণভাবে আমরা বিচরণ করি। প্রথমটি হচ্ছে তুচ্ছ সত্তা, অর্থাৎ শব্দ আছে, ঠিক অর্থ বোঝানো হয় না, বা ব্যঙ্গার্থে কখনো কখনো ব্যবহার করা হয়, যেমন ঘোড়ার ডিম, সোনার পাথর বাটি, বন্ধা পুত্র, এইরকমভাবে। তারপর আসে, তাকে বলা হয় প্রাতিভাসিক, যেটা দেখছি আসলে সেটি নয়। অর্থাৎ দড়ির মধ্যে সাপকে দেখা, সেটা দড়ি কিন্তু সাপকে দেখলাম। মরীচিকাতে জলকে দেখছি, জল নেই তবুও জলকে দেখছি। এগুলোকে বলা হয় প্রাতিভাসিক। তারপর হবে জাগতিক বা ব্যবহারিক সত্তা, যেটি যেমন সেটিকে তেমন দেখছি। জল, জল দেখছি, জলের মতো তরল। জল কিনা সেটি হয় হাত দিয়ে স্পর্শ করে দেখতে হবে। যদি ট্রান্সপারেন্ট কোনো অয়েল হয় তাহলে সেটি তেলের মতো, জলের মতো দেখাবে, কিন্তু জল নয়। তাহলে তখন পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মধ্যে দিয়ে এই জগতের সমস্ত কিছু বিচার্য হয় বলে জাগতিক সত্তা বা ব্যবহারিক সত্তা জানার সময় আমাদের পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত অনুযায়ী চলতে হয়। আর তার ঊর্ধ্বে আছে পারমার্থিক সত্তা, অর্থাৎ যারা এই পারমার্থিক বিষয়টা বুঝতে পেরেছেন, অর্থাৎ আমাদের ঋষি মুনি, আমাদের গুরু ইষ্ট, যারা বুঝতে পেরেছেন, তারাই কেবলমাত্র পারমার্থিক সত্তাটাকেই প্রধান ধরবেন। আর এই তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, এই জাগতিক সত্তা বা ব্যবহারিক সত্তাকে, এই 3টি সত্তার ঊর্ধ্বে তারা অবস্থান করেন। তাই জন্য এখানে এই 3টেই মিথ্যা। তার মধ্যে যেটা আমরা ব্যবহার করি, এই জগৎ, যার মধ্যে থেকে আমরা এই ব্যবহারিক জগতে বাস করি, সেটিকেও মিথ্যা মনে করতে পারলে বা তাতে যদি গুরুত্ব কম আরোপ করতে হয়, তাহলে সেই কারণে আমরা মিথ্যা আরোপ করব। জগৎ মিথ্যা আর ব্রহ্ম সত্য। তাহলে শুরু হবে। তাহলে জগৎ মিথ্যাত্ব প্রকরণ। তাহলে জগৎ মিথ্যাত্ব নিরূপণ করিতেছেন শ্রী বশিষ্ঠ উবাচ। বশিষ্ঠ মুনি বলছেন, কি বলছেন? সংযমাত্মনসো শান্তিম এতি সংসার সংভ্রমঃ মন্দরে স্পন্দতাম ইয়াতে যথা ক্ষীরো মহার্ণবঃ। বলছেন মনসো সংযমাৎ সংসারো সংভ্রম শান্তিম এতি যথা মন্দরে অস্পন্দতাম
ইয়াতে শির মহা অর্ণব। বশিষ্ঠদেব বলছেন মন্দারাচল, নিশ্চল। মন্দারাচল পর্বতের কথা, মন্দার পর্বত, মন্দারাচল নিশ্চল হইলে ক্ষীর সাগর যেরূপ শান্ত তরঙ্গরহিত আকার ধারণ করে। এগুলো সব আমাদের ক্ষীরসাগর সব পৌরাণিক ধারণার কথা বলছেন। মন্দার পর্বত পৌরাণিক ধারণা, ক্ষীরসাগর বিভিন্ন সপ্তসাগরের ধারণা। আমরা যেভাবে ভৌগোলিকভাবে সপ্তসাগরের কথা বলি, পৌরাণিকভাবে সেরকমভাবে 7টি সাগর নয়। তাহলে সেখানে 7টি ভিন্ন ভিন্ন সাগর আছে, তার মধ্যে ক্ষীরসাগরের কথা বলা হলো। ক্ষীরসাগরও যেরূপ শান্ত তরঙ্গরহিত আকার ধারণ করে, মনের নিয়মনেও এই সংসার ভ্রম তদ্রূপ বিনাশ প্রাপ্ত হয়। তাহলে মূল বিষয়টা কি? মনের নিয়মনে এই সংসার ভ্রম বা সংসার বিভ্রম বিনাশ পাবে। তাহলে সংসারের যা সংসারকে সত্য বলে মনে হচ্ছে, যদি মনের নিয়মন ঠিক ঠিক থাকে, তখন কেবলমাত্র সংসার যেটা দেখছি এটা সত্য, এটাকে বলা হয় জাগতিক সত্য। ঋতম সত্য আর সত্যম, ঋতম আর সত্যম দুটো বলা হয়। তাহলে ঋতম যেটা পারমার্থিকভাবে সত্য, সেটি হচ্ছে এই পারমার্থিক সত্তা। সেটির কথা বলছেন, প্রথমেই শুরু করলেন যে এই মনের নিয়মনে, অর্থাৎ মনের এই অশান্ত মন, সে যখন শান্ত হলো, তাহলে জগতের আকর্ষণ তার কাছে কমল, তখন এই সংসার তার স্বরূপ তার কাছে সম্পূর্ণভাবে উন্মোচিত হবে। এরপর কি বলছেন? চেতন্মেষো নিমেষাভ্যাম সংসারস্যোদয়ক্ষয় বাসনা প্রাণ সংরোধাৎ অনিমেষম মনঃ কুরু। বলছেন চিত্ত উন্মেষো নিমেষাভ্যাম সংসারস্য উদয়ক্ষয় ভবতঃ অতঃ বাসনা প্রাণ সংরোধাৎ মন অনিমেষম কুরু। কি বলতে চাইছেন? চিত্তের স্পন্দন। তাহলে আমাদের অন্তঃকরণের 4টি তার বিষয় আছে। অন্তঃকরণের মধ্যেই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টি নিয়ে অন্তঃকরণ। এর মধ্যে চিত্ত, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এর মধ্যে চিত্ত, সেটি হচ্ছে সব সময় আমাদেরকে প্রভাবিত করে চলেছে। যেমন মনে করতে পারি জাহাজ বা নৌকার যেমন হাল থাকে, যেমন পাখির যেমন ওই পিছনের দিকে পুচ্ছের দিকে পুচ্ছ মানে দুটো ডানা আছে, আর পিছন দিকে যে পুচ্ছটা আছে পুচ্ছ, সেইটার যেমন তার দিক পরিবর্তন করতে সাহায্য করে, ঠিক একই রকমভাবে চিত্ত তার যে ভাবনা চিন্তা গভীরে প্রবেশ করে আছে, সেইটি যেমন যেমন স্পন্দন হবে, অর্থাৎ সেই যে ভাব আর ভাবের আবেগ, ভাবাবেগ, ভাবাবেগকে কেন্দ্র করে সে যে চলেছে, তাহলে চিত্ত যদি ধীর স্থির এরকম হয়, তাহলে কোনোভাবেই সে বিচলিত হবে না। তাহলে এই চিত্তে স্পন্দন তদ অভাবে, চিত্তে যদি স্পন্দন আর তার অভাব, তৎ অভাবে সংসারের আবির্ভাব। তাহলে চিত্তে স্পন্দন হলে সংসারের আবির্ভাব। যেমন যেমন চিত্তের স্পন্দন, অর্থাৎ কামনা, বাসনা, ইচ্ছা, অনিচ্ছা, রাগ, দেশ, রাগ ও দেশ অভিনিবেশও বলা হয়। তাহলে চিত্তের মধ্যে যে যত স্পন্দন হবে, একটা একটা ভাবের তরঙ্গ আসবে, সেটিকে প্রভাবিত করে নিয়ে চলবে, তখন সংসারের ভিন্ন ভিন্ন রূপের আবির্ভাব। সংসারে একে বলা হয় যে যত বেশি ফিকেল মাইন্ড, খুব চট করে নিজের মত পরিবর্তন, দিক পরিবর্তন, এই রকম যে আছে চঞ্চল ভাব, তার কারণটা কি ছিল? কারণটা ছিল চিত্তের স্পন্দন। এবার তৎ অভাব, চিত্তটা শান্ত হচ্ছে, তৎ অভাব, তখন এই সংসারের আবির্ভাব তিরোভাব হয়ে যাবে। তাহলে সংসারের আবির্ভাব হচ্ছে, সংসারের তিরোভাব হচ্ছে। কখন তিরোভাব হচ্ছে? যখন চিত্তে স্পন্দনের অভাব হলো। তাহলে চিত্তে স্পন্দন
সেখান থেকে সংসারের আবির্ভাব। চিত্তে স্পন্দন তৎ অভাব, চিত্তে স্পন্দনের অভাব, তখন এই সংসারের অভাব। চিত্তে স্পন্দনে যদি অভাব ঘটাতে হয়, তাহলে কি কোনো কিছু না থাকলে সম্ভব? সেখানে একটা কিছু ভালো কিছু দিতে হবে। পরের দিকে বলা হবে যে আমাদের একজন মহারাজ বলতেন, খুব সুন্দরভাবে ছোটদের বলতেন, তোমরা দুধ খাবে না চানাচুর খাবে? সবাই হাত তুলে তখন ছোটরা বলতো আমরা দুধ খাবো। তখন বলছে খুব ভালো ছেলে। কোনো না কোনো তাদের খাবার তো দিতে হবে। যদি আমরা শুধু চানাচুর দিই, তখন তার দুধ খেতে ভালো লাগবে না। এইটাকে ঠিক যেন এই জগৎ সংসারে তাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে, সেটি যাদেরকে কাছাকাছি দেখছে, জীবনে পড়ছে, ভাবছে, জীবনের অভিজ্ঞতা বুঝতে পারছে, তাদের দ্বারাই সম্ভব হচ্ছে। তাহলে কেন এই গুরুকরণ ছাড়া হয় না, কেন সঙ্গ ছাড়া হয় না, সঙ্গের যে প্রয়োজন আছে সব রকম বোঝাচ্ছেন। বলছেন অতএব এই জন্য বাসনা ও প্রাণ নিরোধ পূর্বক। তাহলে বাসনা, যা যা আমাদের চাওয়া পাওয়া, এই বাসনাগুলোই হচ্ছে চিত্তের স্পন্দন। অতএব বাসনা ও প্রাণ নিরোধ, প্রাণ নিরোধ হচ্ছে প্রাণায়াম। এই বাসনা আর প্রাণায়াম দুটোকেই পূর্বক, মানে নিরোধ পূর্বক, বাসনা ও প্রাণ নিরোধ পূর্বক মনকে অর্থাৎ চিত্তকে স্পন্দন মুক্ত করো। তাহলে চিত্তে স্পন্দন যেন শান্ত হয়। ঠাকুর যেমন বলছেন, এই যে ঢেউ, তরঙ্গ ঢেউ, সমুদ্র, যদি সেই শান্ত হয় তাহলে নিচের মণিমাণিক্য সব খুঁজে পাবে। এই যে চিত্র, সেটি যেন ওই সাগরের মতো শান্ত হলো, শান্ত হলে সব যেন পাওয়া যাচ্ছে। প্রাণায়াম অভ্যাস দ্বারা, কে কে প্রাণায়াম করবে আগে বৈরাগ্য প্রকরণে পড়া হয়েছিল, কার ক্ষেত্রে প্রাণায়াম প্রয়োজন, সেখানে অধিকারী, কীরকম ধরনের অধিকারী। যখন কোনোভাবেই শান্ত হয় না, তখন প্রাণায়াম দিয়ে যেন শান্ত করা হচ্ছে। প্রাণায়াম দ্বারা, অভ্যাস দ্বারা, তাহলে প্রাণায়ামের অভ্যাস করছে, বাসনা নাশ ও মনোজয় হইয়া থাকে। তাহলে বলছেন, যদি কেবলমাত্র সৎসঙ্গে হলো না, শুদ্ধ ভাবনাতেও হচ্ছে না, যখন কোনোভাবেই হচ্ছে না, তখন তার সঙ্গে যুক্ত করা হয় প্রাণায়াম। প্রাণায়াম অভ্যাস করছেন, বাসনা নাশ এই করার পরে তখন মনোজয়, তখন এই চিত্তে স্পন্দনের অভাব হবে। এবার বলছেন চিত্তজয় বিষয়ে বলছেন, এটি বৈরাগ্য প্রকরণে বলা হয়েছে, সেই জন্য বলছেন পূর্বে কিছু বলা হয়েছে। বস্তুত চিত্ত জয়ের এই চারটি সরল ও স্বাভাবিক উপায়। খুব খেয়াল রাখবো, চিত্তকে জয় করতে গেলে কি কি লাগবে। বলছেন অধ্যাত্ম বিদ্যা অধিগম, অধ্যাত্ম বিদ্যা অধিগম অর্থাৎ পরমার্থ বিষয়ক। এবার সগুণ ঈশ্বরের জন্য সগুণ, সগুণ বিদ্যা, নির্গুণ ঈশ্বরের জন্য নির্গুণ ব্রহ্ম, সেই নির্গুণ বিদ্যা দুই পাশাপাশি বলছেন। অর্থাৎ সেখানে অদ্বৈতবাদ বা দ্বৈতবাদ বা বিশিষ্টাদ্বৈতবাদ যেভাবেই হোক না কেন, অধ্যাত্ম বিদ্যা অধিগম অর্থাৎ ঈশ্বর বা ব্রহ্ম এই বিষয় সম্পর্কে, বা সেখানে মহাপুরুষদের জীবন, অবতারদের লীলা, যা যা পড়লে পরে ওইদিকে মনটা যায়। সঙ্গে সাধু সঙ্গ, বাসনা পরিত্যাগ এবং প্রাণ স্পন্দ নিরোধ অর্থাৎ প্রাণায়াম। তাহলে কি কি বলছেন? চারটি উপায়, চারটির উপায় প্রথম উপায়টাই বলছেন। তাহলে ওখানে বলা হবে এই যে স্বাস্থ্য কৃপা, এই স্বাস্থ্য কৃপা, সৎসঙ্গের মহিমা বলতে গিয়ে সাধুসঙ্গ, বৈরাগ্য প্রকরণে বলা হয়েছিল সাধুসঙ্গ। বাসনা পরিত্যাগ করার চেষ্টা করতে হবে, যেমনভাবে শ্রীমা শারদেবী বলছেন যে নির্বাসনের জন্য প্রার্থনা করবে। কি চাইতে কি চাইবে? নির্বাসনের জন্য প্রার্থনা করবে। আর প্রাণস্পন্দ নিরোধ অর্থাৎ প্রাণায়াম, এই প্রাণায়াম করলে পরে শরীর মন, এই যে প্রাণ শক্তি, সেটিকে নিয়মের মধ্যে দিয়ে চলা হয়। তাহলে নিজের জীবনটাকে একটা দেখা বলে ডিসিপ্লিন লাইফ, তো সেটিতে আসতে সাহায্য করে। অর্থাৎ একটা নিয়মানুবর্তিতা অনুযায়ী যদি আমি চলার চেষ্টা করি, সেখানে এই শ্বাস প্রশ্বাস এটা দিয়ে যেন গোটা শরীরের ক্রিয়াকে
আমি একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে চলতে পারি। পূর্ব পূর্ব উপায়ে চিত্তের দৃঢ় একাগ্রতা না হইলে, যদি এরকমভাবে একাগ্রতা না হয়, তাহলে উত্তর উত্তর সাধনে প্রবৃত্তি করিতে হইবে, এই রূপ বুঝিতে হইবে। তাহলে এত কিছু চেষ্টা করে যদি চিত্তের দৃঢ় একাগ্রতা না আসে, তখন হচ্ছে বারবার চেষ্টা করতে হবে। এই বারবার চেষ্টা করার স্বার্থে আমাদের কীরকম বুদ্ধি ধীশক্তি বলতে গিয়ে বৈরাগ্য প্রকরণে বলা হয়েছিল, বুদ্ধি হচ্ছে পাষাণের মতো, রবারের মতো, চামড়ার মতো, তৈলের মতো, সবার ক্ষেত্রেই হবে। সেই জন্য বারবার সাধনে প্রবৃত্ত হতে হবে। সকল ধরনের মানসিকতার মধ্যে দিয়েও আমাদের যেমনই সামর্থ্য থাকুক না কেন, যদি বারবার সাধনের চেষ্টা করি, বারবার প্রচেষ্টার মধ্যে দিয়ে চলি, তাহলে অবশ্যই হবে। এবার বলছেন অধ্যাত্মবিদ্যা অধিগম, অর্থাৎ বিচার দ্বারা। তাহলে এখানে বলা হলো অধ্যাত্মবিদ্যা অধিগম, ঈশ্বরীয় বিষয়গুলো বলা হয়েছে। যেহেতু এখানে অদ্বৈত বেদান্তের কথাই বলা হবে, সেখানে বলা হবে জগৎ মিথ্যা, এরূপ যদি দেখা সম্ভব হয়, তাহলে সেটির জন্য কি করতে হবে না বিচার। ওই জন্য বলছেন অধ্যাত্মবিদ্যা অধিগম, অর্থাৎ বিচার দ্বারা দৃশ্য মিথ্যা ও দ্রষ্টা চিদ বস্তুই সত্য। কিরকম বলছেন? যেমন আমি হচ্ছে দ্রষ্টা, যা কিছু দেখছি সেটি দৃশ্য, এই দৃশ্য পরিবর্তন ঘটে, আর আমি দেখছি, সেই জন্য ওই দৃশ্য পদার্থগুলো যেন মিথ্যা। পরে বোঝানো হবে জগৎটাই মিথ্যা, আর আমি নিজেকে চিদ বস্তু, কারণ আমার মধ্যে সেই চৈতন্য সত্তা রয়েছে, তাহলে আমি হচ্ছে চিদ বস্তু। তাহলে দ্রষ্টা সবসময়তেই চিদ বস্তু হয়। এবার মিথ্যে রকম দেখছি, এইরূপ বোধ হইলে প্রয়োজন অভাববশত, তাহলে প্রয়োজনের অভাববশত দৃশ্য বস্তুতে চিত্ত আর ধাবিত হয় না। কারণ চিত্ত দেখলো এটি তো দৃশ্য পদার্থ, এটি তো সত্য নয়, এটা পরিবর্তনশীল রূপে মিথ্যা, এই রকম ভাবতে ভাবতে তার দিকে যেন আর মনটা যাবে না। এবং চিদ বস্তু ও চিত্তের বিষয় নাহি, ইহা জানিয়া চিত্ত স্বয়ংই শান্ত হইয়া যায়। কেন বলছেন চিদ বস্তু, তাহলে দ্রষ্টা চিদ বস্তু, সেটাও চিত্তের বিষয় নয়। কেন বলবেন? এই দ্রষ্টা যেটা দেখছি, আমি যেমন দেখছি, তাহলে আমি দেখছি, আমি নিজেকে দ্রষ্টা মনে করলাম, আমিও পরিবর্তনশীল। কীরকম না, আমার অন্নময় কোষ ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। প্রাণময় কোষ যখন তার যেরকম শক্তি দিয়ে সে নিজেকে চালাচ্ছে। মনোময় কোষ কখনো মনের ভালো মন্দ গতির সঙ্গে পরিবর্তন। বিজ্ঞানময় কোষ বিচার এরকম ধারা নিয়ে চলেছে, সেখানে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই তিন কালের মধ্যে বিচার কেবলমাত্র জাগ্রত অবস্থায় চলে। তাহলে স্বপ্ন সুষুপ্তিতে সেটি কাজ করতে পারে না। তাহলে কীভাবে আমি নিজেই আমার ওই সত্তা ছাড়া বাকি যা কিছু সেগুলো আর চিত্তের বিষয় নহে হয়ে গেল। তাহলে চিৎ বস্তু, কিন্তু চিত্তের বিষয় নয়। তাহলে চিত্তের বিষয় কি জানতে হবে? ইহা জানিয়া চিত্ত স্বয়ংই শান্ত হয়ে যায়। তাহলে চিত্তের প্রকৃত বিষয় কি না, সেই যেটা নিয়ে ভাববে। তাহলে ঈশ্বরীয় পথে চলেছে বা ব্রহ্মজ্ঞান লাভের পথে চলেছে, বিচারের পথে চলেছে, তাহলে কোনো রকম দৃশ্য, সেই দৃশ্যের অন্তরালে সে দেখার চেষ্টা করবে যে এই মাটির ঘট, মাটির পট, মূর্তি, সব কিছুর মধ্যে সে মাটিকে খুঁজে পাবে বিচার করে করে, সবগুলো কী দিয়ে তৈরি। একই রকমভাবে সব কিছুর মধ্যে সেই চৈতন্য সত্তা আছে, সেটিকে জানার চেষ্টা করবে। তাহলে বাইরের জগতের আকর্ষণ যত যেমনই নাম রূপের মহিমা থাকুক না কেন, তিনি আর গুরুত্ব দিতে পারবেন না। ওইরূপ করিতে অসমর্থ ব্যক্তিগণের জন্য যদি এরকম না পারে, তাহলে অসমর্থ হলে দ্বিতীয় উপায় সাধু সঙ্গ বিহিত। সাধু সঙ্গে কেন বিহিত? ওখানে বলা হয়েছে সাধু সঙ্গে কি আসবে না, যা যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট, তৃপ্তি আর সন্তোষ দুটি আসবে। তাহলে এখানে বলছেন সাধু সঙ্গ যদি ঠিক ঠিক করা যায়, আর কীরকম সাধু সঙ্গ না, তত্ত্বজ্ঞ সাধু সঙ্গের কথা বলা হয়েছে বৈরাগ্য প্রকরণে, খুব সুন্দরভাবে বলা হয়েছে তত্ত্বজ্ঞ সাধুর সঙ্গ করা। যে কারণে বলছেন সাধুনাম দর্শনম পুণ্যম, স্পর্শনম পাপ ও নাশনম, এরকম করে খুব সুন্দরভাবে বলা হয়েছে। কিন্তু সেই সাধুর
সংজ্ঞা হচ্ছে যাকে দেখলে পরে ইষ্টের উদ্দীপন হয়। ঠাকুর খুব সুন্দরভাবে কথামৃতে বলেছেন। তাহলে সাধু সঙ্গে পুনঃ পুনঃ তত্ত্ববোধন ও স্মৃতি হইয়া থাকে। তাহলে যদি আমি ভুলেও যাই, তখন সাধুকে যখন দেখছে তখন মনে করছেন এই রকম একজন ব্যক্তি, তিনি ঈশ্বরের জন্য, ভগবানের জন্য সারা জীবনটা দিতে পারেন, আর আমরা একটু পারি না বলে তাতে যেন উদ্দীপন আসে। তাহলে পুনঃ পুনঃ তত্ত্ববোধন ও স্মৃতি হইয়া থাকে। কিন্তু এবার বলছেন কিন্তু কি হয়, দুর্বাসনার প্রবলতা বশত। তাহলে বাসনা তার সঙ্গে দুর্বাসনা বলছেন, মানে গেঁয়ো আর দুর্গেঁয়ো, যেন জয় দুর্জয়, খুব কঠিন ব্যাপার। দুর্বাসনা যেন খুব এমন বাসনা চেপে ধরেছে, সে যেন প্রবলতা বশত সাধুগণের উপদেশ ব্যর্থ হইল। সাধুরা কত কথা বলছেন, ঠাকুর কত কথা বলেছেন, মা কত কথা বলেছেন, সবগুলো যেন কাজে আর লাগছে না। কেন না, দুর্বাসনার জন্য বা বাসনা প্রবল থাকার জন্য। তখন কি করছেন, সেই ব্যক্তি শুভ বাসনার অভ্যাস দ্বারা, তাহলে শুভ বাসনাকে নিয়ে আসবে। কিরকম বলছেন, তার খুব খারাপ অভ্যাস আছে, তাকে আরেকটা ভালো অভ্যাস করিয়ে দিতে হবে। তখন ভালো অভ্যাস করিয়ে দিলে পরে তাহলে খারাপ অভ্যাসটা চলে যাবে। এটা প্রথমেই করা হয়। তাহলে শুভ বাসনার দ্বারা, অভ্যাসের দ্বারা দুর্বাসনা পরিত্যাগের চেষ্টা করতে। তাহলে দুর্বাসনা যদি খুব প্রবল হয়, তখন শুভ বাসনা নিয়ে আসতে হবে। এই শুভ বাসনার জন্য, তাহলে শুভ বাসনার জন্য আমরা কি করতে পারি? এই শুভ বাসনার জন্যই তীর্থ, মন্দির, পূজা, অনুষ্ঠান ঈশ্বরকে কেন্দ্র করে। আর ভারতীয় ভাবনায় জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত সব যেন ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে। যতই বাসনা আসুক, পরিবারের মধ্যে কারোর জন্ম হলো, পরিবারের মধ্যে কারোর মৃত্যু হলো, কারোর বিবাহ হলো, যত অনুষ্ঠান, যাত্রাদি দশবিধ কর্ম, সব দেবতাদেরকে সঙ্গে নিয়ে হয়। এমনকি গৃহপ্রবেশও দেবতাকে সঙ্গে নিয়ে হয়। তাহলে কি বলছেন, শুভ বাসনার জন্য এই ভারতীয় সমাজ ব্যবস্থায় তাহলে শুভ বাসনার খুব চেষ্টা করেছেন। সমস্ত কিছুর মধ্যে এগুলো সব রয়েছে। যেন কি বলছেন, শুভ বাসনার অভ্যাস। তাহলে নিত্য পূজা বলা হয়, নিত্য পূজা যেখানে নেই সেখানে অমাবস্যা, পূর্ণিমা, সেটাও হচ্ছে না, তো লক্ষ্মীবারে পূজা, কিছু না কিছু থাকবে। তাহলে দুর্বাসনা পরিত্যাগের চেষ্টা কর্তব্য। কিন্তু দুর্দৈববশত, এবার দুর্দৈব, সেটা চলে এলো, দুর্বাসনা অতি প্রবল হলো। তখন সর্বশেষ উপায় প্রাণায়াম অভ্যাস। এই প্রাণায়ামের কথা ঠাকুর কিন্তু বলছেন আমাদের কি করতে হবে। স্বামীজি বাণী রচনার প্রথম খণ্ডে শেষের দিকে প্রাণের নিয়ম, সেখানে প্রাণায়ামের কথা বলেছেন, কিন্তু প্রাণায়ামের কথা বেশি জোর দেওয়া হয় না। কেন না, তারা মনে করেন যারা এই ঠাকুরের কাছে আসছে তাদের দীক্ষার সময়তেই কিছু আধ্যাত্মিক বিদ্যা অধিগম হয়, তাহলে দীক্ষাটাই হয় না। পড়াশোনা করতে হয়, একটু ঠাকুরমা স্বামীজির জীবন পড়তে হবে, দীক্ষা কি কেন এসব পড়তে হয়। তারপর যাচ্ছেন সাধুর কাছে দীক্ষা নিচ্ছেন, সাধু সঙ্গের সহজ উপায় হয়ে গেল শুভ বাসনা। সেখানে বলা হয় কমপক্ষে যেদিনকে দীক্ষা নিয়েছেন সেদিনকে একটু পূজা করবেন, ঠাকুরকে স্মরণ করবেন। এছাড়াও রয়েছে ঠাকুরের জন্মদিন, মায়ের জন্মদিন, স্বামীজির জন্মদিন, কোথাও গেছেন কাছে পিঠে একটু মন্দিরে যাই, এসব করে যেন শুভ বাসনা দিয়ে দিয়েছে। সেই জন্য প্রাণায়ামের কথা আর বলা হচ্ছে না। প্রাণায়াম একদম শেষ উপায়। আর প্রাণায়ামের জন্য প্রয়োজনীয় হবে সেটির কথা ঠাকুর বলছেন যে ঠাকুরের কাছে যে আসবে তাদের প্রাণায়ামটা সেরকমভাবে লাগবে না। যার কোনো দিকেই হচ্ছে না তারা প্রাণায়াম করবে। তাহলে প্রাণায়াম অভ্যাস দ্বারা চিত্ত নিরোধ কর্তব্য, সেটি এই গীতায় মধুসূদন সরস্বতীর টিকাতে রয়েছে, সেটি বলছেন। আর বেদান্ত সারেও রয়েছে, বিবেক চূড়ামণিতেও রয়েছে প্রাণায়াম কখন প্রযোজ্য। কোনো নিমিত্তবশত, মানে কোনো কারণবশত, কোনো নিমিত্তবশত পূর্ব পশ্চাৎ বিচার বিনা। তাহলে কোনো কিছু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন পূর্ব পশ্চাৎ মানে বিনা বিচারেই কাজ করে যারা, তাহলে বিচার বিনা অকস্মাৎ যে কাম ক্রোধাদির উদ্রেক হয় তাহার মূল বাসনা অর্থাৎ
পূর্বানুভূত কামাদির সংস্কার। তাই কখনো কখনো এই বারবার পৃথিবীতে আসা, বিভিন্ন প্রাণী রূপে এসেছে মনুষ্য রূপে, এই যে আসার কারণ, সেটি আমাদের বাসনা। কীভাবে জন্মগ্রহণ করব, তাহলে কোনো না কোনোভাবে আমাদের জন্ম হয়েছে, তাহলে আমাদের জন্ম হলো, জন্মর স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী আবার আমাদের জন্ম হতে পারে। তো এই বাসনা, অর্থাৎ বলছেন এটা খুব স্ট্রং ইনস্টিংক্ট, প্রত্যেক প্রাণীর মধ্যে স্ট্রং ইনস্টিংক্ট হচ্ছে সে চাইবে তার অপত্যের যেন সৃষ্টি হয়। যেমন প্রত্যেক গাছ চাইবে তার ফল ফুল ভরিয়ে দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখবে, আবার তার পরবর্তী প্রজন্ম যেন আসে। সেই জন্য বলছেন এই যে কোনো নিমিত্তবশত, কোনো একটি কারণে পূর্ব পশ্চাৎ বিচার বিনা হঠাৎ করে চলে আসে সেটা, এবং খুব প্রবলভাবেই আসে, তখন একটা কাম এবং ক্রোধ দুটোর উদ্ভব হয়ে যায়। তার মূল কারণ হচ্ছে বাসনা। পূর্বানুভূত কামাদির সংস্কার বলা হয়। সঞ্জাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে, গীতাতে রয়েছে। সেরকমভাবে বলছেন হঠাৎ করে কোনো বাসনার ভীষণ উদ্রেক হলো, তখন এরকম কাম ক্রোধের মধ্যে প্রত্যেক সাধকেরই অনুপ্রবেশ ঘটে যায়। সাধারণ সাধকদের, অবতারদের ক্ষেত্রে আলাদা। তাহলে কি বলছেন এখানে আমরা দেখছি, কোনো নিমিত্তবশত পূর্ব পশ্চাৎ বিচার বিনা অকস্মাৎ যে কাম ক্রোধাদির উদ্রেক হয়, তাহা মূল বাসনা অর্থাৎ পূর্বানুভূত কামাদির সংস্কার। পূর্বানুভূত অর্থাৎ পূর্ব জন্মের যে কামের প্রভাব ছিল, তারই যেন এটি হঠাৎ করে তার স্ফুরণ ঘটেছে। সেজন্য সবসময় সচেতনভাবে চলতে হয়। আমরা দেখব ঠাকুর বলছেন যে সংসারী মানুষের একটা সুবিধা আছে, এই যেন কেল্লায় থেকে যুদ্ধ করা, অর্থাৎ সেখানে তার অসুবিধা কম, কিন্তু যুদ্ধ করা খুব কঠিন। বলতে গিয়ে আবার বলছেন সংসারী মানুষকে আর কম, তারা কত মন বোঝা মাথায় নিয়ে যেন চলেছে। তার স্বামীজি কর্মযোগও খুব সুন্দর হয়ে বলছেন যে সংসারীদের থেকে সন্ন্যাসীদের কম, তার ঈশ্বরের দিকে মন রাখলেই হলো। কিন্তু সংসারীর নিজের প্রতি খেয়াল রাখা, সংসারের প্রতি খেয়াল রাখা এবং সব কিছু নিয়ে এই সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সেই জন্য সংসারীর দায়িত্ব অনেক বেশি। তাহলে বলছেন ঠাকুর এটাকে প্রশংসার সঙ্গে নিয়েছেন, কেল্লায় থেকে যুদ্ধের কথা বলছেন। এরপর বলছেন শুভ বাসনার দ্বারা উহা জয় করিতে হয়। তাহলে হঠাৎ হঠাৎ যেই কাম ক্রোধের উদ্রেক ঘটে যেতে পারে, সেই জন্য বলছেন শুভ বাসনার দ্বারা উহা জয় করিতে হয়। অর্থাৎ আমাদের মন যাতে শান্ত হয়, এই যে পূর্ব পশ্চাৎ বিচার যেন করে যেন চলতে পারি, সেই জন্য শুভ বাসনাকে নিয়ে আসতে হবে। এই বাসনা ক্ষয় না হইলে জ্ঞান দৃঢ় হয় না। তাহলে শুভ বাসনা নিয়ে কোনটি আমাদের সরিয়ে দিতে হবে, না দুর্বাসনাগুলোকে সরিয়ে দিতে হবে। শুভ বাসনা দুর্বাসনাগুলোকে সরিয়ে দেবে। তখন গিয়ে এই বিষয়টা কীরকম দাঁড়ালো, না একটি কাঁটা ফুটেছে, আরেকটি কাঁটা দিয়ে সেটাকে তুলেছে, দুটোকেই ফেলে দেওয়া হলো। সোনার শেকল আর লোহার শেকলের কথা বলা হয়েছে। তাহলে লোহার শেকলটা যেন দুর্বাসনা, সোনার শেকলটা যেন শুভ বাসনা। পরে দুটিকেই অতিক্রম করে যেতে হবে। বাসনা ক্ষয় না হইলে জ্ঞান দৃঢ় হয় না। জ্ঞান, এই দৃঢ় জ্ঞান ব্যতীত মূল অবিদ্যাও নষ্ট হয় না। তাহলে এই দৃঢ় জ্ঞান ব্যতীত ঠিক যদি জ্ঞান বা ঠিক বোধ যতক্ষণ হয়, ততক্ষণ এই মূল অবিদ্যা অর্থাৎ বাসনা, কামনা, ক্রোধ এগুলো নষ্ট হয় না। যখন কোনো নিমিত্ত থাকলেও কামাদির উদ্রেক হইবে না, তখন বাসনা ক্ষীণ হইয়াছে বুঝিতে হইবে। ঠাকুর এটা টেস্ট করছেন নিজেকে। শ্রীমা সারদা দেবী শুয়ে আছেন, মনের নাম নারী শরীর বলে বলছেন, কত রকম ভাবে বলছেন। পরে বলছেন যদি মা এত না ভালো হতো আমি কি পারতাম। এই যে নিজেকে দিয়ে পরীক্ষা করে সেটি যেমন বলছেন, তাহলে বলছেন চোখের সামনে থাকবে। বলা হয়
সব কিছু থাকবে কিন্তু গ্রহণ না করেও থাকতে পারে, তিনি হচ্ছেন প্রকৃত জয়ী। তাহলে বলছেন যখন কোনো নিমিত্ত থাকিলেও কামাদির উদ্রেক হইবে না, তখন বাসনা ক্ষীণ হইয়াছে বুঝিতে হইবে। তাহলে ঠিক ঠিক বাসনা ক্ষীণ হলে কি হবে? যে থাকলেও কোনো আকর্ষণ বোধ করবে না। বাহ্য কামাদির বিকাশ না হইলেও অন্তরেও যদি বিক্ষেপ হয়, তবে বুঝিতে হইবে যে সূক্ষ্ম বাসনা রহিয়াছে। তাহলে বাহ্য কামাদির বিকাশ হচ্ছে না, কিন্তু অন্তরে হচ্ছে। তাহলে বাইরে ত্যাগ আর অন্তরে ত্যাগ এরকম আছে। বলা হয় গৃহীর ক্ষেত্রে অন্তরে ত্যাগ, আর সন্ন্যাসীর ক্ষেত্রে অন্তরে এবং বাহিরে দুটোতেই ত্যাগ। এখানে ঠিক কিরকম বলছেন, বাহ্য কামাদির বিকাশ, বাইরে হয়তো কোনোভাবেই দেখাচ্ছেন না, বিকাশ না হইল, অন্তরে যদি বিক্ষেপ হয়, ভেতরে ভেতরে বিক্ষেপ তৈরি হচ্ছে, তবে বুঝিতে হইবে যে সূক্ষ্ম বাসনা রহিয়াছে। গীতা কিরকম বলছেন, শক্নোতি হৈব যশোরুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধত ভবম বেগম সযুক্ত সুখী নরঃ। বলছেন ইহা সাধক অবস্থার কথা। অনেক গৃহী সন্ন্যাসী সকলেরই যখন চলার পথে, ভগবান লাভের পথে চলেছেন, সেখানে কি হবে না, কাম ক্রোধের বেগ যে সহ্য করতে পারবে, স্বপ্ন অতি হইব, সহ্য করতে পারছেন, সেই রকম বলছেন সে হচ্ছে সব থেকে সুখী। তাহলে সুখী কে হবে না, এই কামনা বাসনা বা কাম ক্রোধ এই দুটিকে যিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। আবার কি বলছেন, কাম ক্রোধ বিযুক্তানাং যতীনাং যত চেতসাং অতীত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধ বিযুক্তানাং যতীনাং যত চেতসাং অভীত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। তাহলে কি বলছেন, এইটি হচ্ছে সিদ্ধ অবস্থার কথা। সংস্কার ক্ষীণ হইলে তবে কাম ক্রোধ বিযুক্ত নাম এই অবস্থাটি হয়। তাহলে কাম আর ক্রোধ থেকে বাইরে চলে যাবে। এই যে সংস্কার ক্ষীণ, স্বামীজি ঠাকুরের সম্পর্কে বলছেন সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়, এটি হচ্ছে ঠাকুরের অবস্থা স্বামীজির মতে। ঠিক সেই রকম এই সংস্কারটা মানে আমাদের বারবার যে জন্মগ্রহণ করছি সংসারের এই বাসনা কাম ক্রোধ এসবের যে সংস্কার বারবার ছিল, যেটার জন্য কখনো কখনো হঠাৎ হঠাৎ আমরা আবার ওই ক্রোধের বশে চলে যাই, সেটি যেন আমাদের পূর্ব সংস্কারটাকে জাগিয়ে তোলে। তাহলে অনেক প্রার্থনার মাধ্যমে, বিচারের মাধ্যমে এই সংস্কারটা যদি ক্ষীণ হয়, তবে কাম ও ক্রোধ বিযুক্ত না, তাহলে কাম এবং ক্রোধ বিযুক্ত হতে পারে। তখন নিমিত্ত থাকিলেও মানে কারণ আছে থাকিলেও কামাদির উদ্রেক হয় না। খুব সুন্দর বলছেন স্বামীজি তার নিজের জীবনে। আমি যখন যুবক ছিলাম, যৌবনে চলেছিলাম, তখন ফুটপাতের ধারে যেখানে সিনেমা থিয়েটার আছে, সেই ফুটপাত দিয়ে আমি হাঁটতাম না পর্যন্ত। আর পরবর্তীতে বলছেন বর্তমানে আমি এখন এমন অবস্থায় পৌঁছেছি, আমি যে বাড়িতে থাকি সেখানে যদি বিভিন্ন ধরনের মানুষও থাকে, তাতে আমার কোনো বিক্ষেপ হবে না। এমনকি কায়রোর একটি ঘটনা আছে, ম্যাডাম কালভে, যে স্বামীজি হঠাৎ চলতে চলতে মিশরে ওই অবাঞ্ছিত জায়গায় যেন প্রবেশ করে ফেলেছেন, সেখানে নারীরা বিভিন্ন রূপে দাঁড়িয়ে আছেন, তাদের দেখেও স্বামীজির কোনো ভাবনা নেই। তারা বরং স্বামীজির কাপড় চুম্বন করে বলছেন আপনি প্রফেট হবেনই। কারণ তার মধ্যে ওই স্বামীজি বলছেন এরা জানে না, এরা জগতের সৌন্দর্যটাকে নিজের দেহের মধ্যে দেখার চেষ্টা করছে। তাহলে এইরকমভাবে স্বামীজি কোন জায়গায় পৌঁছালেন না, এরকম অভ্যাস করতে করতে ওই জায়গায় পৌঁছেছেন। সকল মহাপুরুষদের এরকম একটা অবস্থা হয়, সেই জায়গায় পৌঁছান। তাহলে কোন জায়গায় পৌঁছালেন
যে চেষ্টা করে করে ক্ষীণ হয়ে গেল সংস্কারটা, তখন কামাদির উদ্রেক হলেও আর কোনোভাবেই যাবে না। যতই হোক না কেন, যেমনই ধরনের সেই মানে যখন খাদ্যের সংযম যদি হয়, তখন কোনোভাবেই আর তার জীবের রসনা তৃপ্তিটা আসবে না। যেমন চৈতন্যদেবের ক্ষেত্রে করা হয়েছিল, জিভে কিছুটা চিনি দিয়ে দেওয়া হলো, তারপর ফুঁ দিতে বলা হলো, সব চিনি উড়ে চলে গেল। অর্থাৎ চিনি, মিষ্টি, সেটি এত আমাদের জিভের মধ্যে জল নিয়ে চলে আসে, কিন্তু তার মধ্যে কিছুই হলো না। তাহলে কীরকমভাবে সংযম করতে পেরেছেন? এই সংযম, মনের সংযম, সেটি বলছেন কত রকমভাবে হয়? সেটি সংকল্প ৩ রকমভাবে হয়। তাহলে এই যে ক্ষীণ হলো, সংস্কার ক্ষীণ, সেটি বলছেন মনের সংকল্প ৩ প্রকার। এটি খুব খেয়াল করব। মনের সংকল্প ৩ প্রকার। তীব্র ভোগ সংকল্প, মানে পেতেই হবে, নইলে চলবেই না। এইগুলোকেই ঠাকুর বলছেন একটু একটু বাসনা পূরণ করে নিতে হয়, তাহলে হয় না। মন্দ ভোগ সংকল্প, মানে অত তীব্র নয়। ও দৈবী সম্পদ লাভের সংকল্প, পরে আসছে আমি দেবতাকে লাভ করব সেই জন্য সংকল্প। তাহলে কি বলছেন? এই যে বিষয় তীব্র বাসনা থেকে আস্তে আস্তে ভোগ কমে যাওয়া এবং ঈশ্বরের দিকে যাওয়া। মনের তীব্র ভোগ সংকল্প, ভোগ না দিয়া দূর হয় না। খেয়াল করব, মনের যদি তীব্র সংকল্প হয়, সেটি ভোগ না দিয়া দূর হয় না। তাহলে কিছু কিছু সেই জীবনে যেন পূরণ করে তারপর আগাতে হবে। কি অদ্ভুত ব্যাপার! তাহলে মনের ভোগ সংকল্প যদি তীব্র না হয়, সেই জন্য সবসময় প্রার্থনা করতে হবে। মন্দ ভোগ সংকল্প, মানে অত তীব্র নয়। সেক্ষেত্রে কি হবে? মন্দ ভোগ সংকল্প সৎসঙ্গ ও ঈশ্বর চিন্তনাদি উপায় দ্বারা দূর হয়। যদি আমাদের মধ্যে মন্দ ভোগ সংকল্প, হলেও হলো, না হলেও হলো, এরকম যদি হয়, পেলেও ভালো, না পেলেও ভালো, এইরকম একটা, মানে পেতেই হবে সেরকম জোর নয়, তাদের ক্ষেত্রে একটু সৎসঙ্গ আর একটু ঈশ্বর চিন্তা হলেই সেই উপায় দিয়েই এটা যেন দূর হয়ে যাবে। তখন কি হবে না, চিত্ত নদী উভয় কুল বাহিনী। তাহলে চিত্তের নদীটা কখনো কখনো একটু বিষয়ের দিকে যাবে, কখনো কখনো একটু ঈশ্বরের দিকে যাবে, এই রকম। তাহলে উভয় কুল বাহিনী, চিত্তের নদীর কথা বলছেন। তাহলে একবার সে যেন শুভর পথ ধুয়ে যাবে, একটা তীরে তার শুভ আছে, একটা তীরে যেন অশুভ আছে, এই রকম চিত্ত নদীটাকে বলছেন। শুভ অশুভ উভয় দিকেই চিত্ত সংকল্প করে। তাহলে মন্দ সংকল্পের বিষয়টা কিরকম? মাঝে মাঝে সংকল্প হচ্ছে, মাঝে মাঝে সৎসঙ্গ হচ্ছে, মাঝে মাঝে ঈশ্বর চিন্তা হচ্ছে। তাহলে এই যে চিত্ত খুব অল্প সময়ের জন্য সংসারের দিকে ঢুকলো, তারপর একটু সৎসঙ্গ, একটু ঈশ্বর চিন্তা। ঠাকুর কিন্তু বলছেন সাধারণভাবে এইটি হচ্ছে একমাত্র জায়গা যেটাকে বলছেন সংসার এক হাতে, আর এক হাতে ঈশ্বর। দেখুন এখান থেকে বলছেন চিত্ত উভয় কুল বাহিনী, উভয় কুল দিয়ে যাচ্ছে। তাহলে সংসার ধরছে, সেখানে যেন ঈশ্বরটা কম পড়েছে, সেটি যেন অশুভর মতো। ঈশ্বরকেই ধরেছে এক হাতে, সেটা হচ্ছে শুভ। তাহলে এক হাতে ঈশ্বর ধরেছেন শুভ, আর ঈশ্বরকে পাওয়ার পথে অশুভ হচ্ছে এক হাতে সংসারটাকে ধরেছেন, এই দিকে চলেছেন। তাহলে এখানে কি হবে না, এইখানে সৎসঙ্গ আর ঈশ্বর চিন্তা একটু বাড়িয়ে দিলে পারি, তখন শুভর দিকে শুধু চলে যাবে। তখন কি হবে না, মুমুক্ষু শুভ সংকল্পের চেষ্টা করেন। এই যখন যে মুমুক্ষু হবে, ভগবানকেই পেতে হবে, এই জীবনেই মুক্তি পেতে হবে, তখন সেক্ষেত্রে শুভ সংকল্পের চেষ্টা করবেন। কেবল অশুভ সংকল্পের নিরোধ করিতে গেলে উহা আরও বৃদ্ধি পায়। না আমি কোনোভাবেই ভাববো না সংসারের কথা, সংসার এরকম করছি, তখন কি হবে? বলছে স্প্রিং এর মতো, যদি খুব দাবানোর চেষ্টা করি, কোনো রকম একটু যদি আলগা পেয়েছে, তখন স্প্রিংটা লাফিয়ে প্রকাশ পাবে। তাহলে কি বলছেন? ভালোবেসে সব জায়গায় নিজেকে সমানভাবে ধরে রেখে চলতে হবে, তবে সেটি সম্ভব, তা নাহলে সম্ভব হয় না। তাহলে আমরা দেখব কিরকম ভাবে এটি সম্ভব হয়, আর নইলে হয় না কিরকম ভাবে। তাহলে এই যে শুভ সংকল্পের চেষ্টা, তাহলে মুমুক্ষু কি করবেন? শুভ অশুভ দুদিকে যাচ্ছে, এবার সে শুভ সংকল্পকে জোর করে ধরার চেষ্টা করবে। কেবল অশুভ সংকল্পের নিরোধ করতে গেলে ওটা আরো বৃদ্ধি পাবে,
সেটিকে না নিরোধ করে যেটা আছে সেরকম থাকুক, আমি আরো বেশি করে ঠাকুরের দিকে সময় দেব। দৈবী সম্পদের অভ্যাসে এবার সেটার জন্য কি করতে হলো না, দৈবী সম্পদ। গীতায় আছে কি দৈবাসুর সম্পদ যোগ, সম্পদ বিভাগ যোগ, কোনটা দৈবী আর কোনটা কোনটা আসুরিক। তাহলে যেগুলো দৈবী সম্পদ সেগুলো সব অভ্যাস করা শুরু হলো। অশুভ সংকল্প আপনি নিবৃত্ত হয়ে যায়। এটাকেই স্বামীজি বলছেন অল দ্য পাওয়ার অফ গুড এগেনস্ট অল দ্য পাওয়ার অফ ইভিল। তাহলে অল দ্য পাওয়ার অফ গুড মানে দৈবী সম্পদ, তাহলে দৈবী সম্পদ সেই শুভর পথে নিয়ে চলেছে। এবার বলছেন উহাতেও অসমর্থ, যখন তাতেও দৈবী সম্পদও খুব বেশি আগাতে পারছে না, মাঝে মাঝে অশুভ সংকল্প জোর করে চাড়া দিয়ে উঠছে, তখন কি হবে? তখন বলছেন উহাতে অসমর্থ হলে তখন প্রাণায়ামই সর্বশেষ উপায়। তখন এরকম চুপচাপ এরকম বসে যেন প্রাণকে প্রাণায়ামে প্রাণকে নিয়ম মাফিক যদি নিয়ে চলা হয়, শ্বাস প্রশ্বাসের গতি সবসময় খেয়াল করতে হয়, আর মনটাকে যেন ধরে রাখার চেষ্টা করা হয়। আর এটার অর্থই হচ্ছে যত বেশি জপ ধ্যান করা যাবে। মা বলছেন না, যত বেশি জপ ধ্যান করা জপাত সিদ্ধি, অর্থাৎ ঈশ্বরের নাম নিলেই সম্ভব। এ বলছেন বর্তমান শ্লোকে কনিষ্ঠ সর্বনিম্ন অধিকারীর জন্যই এই উপায় কথিত হইয়াছে বুঝিতে হইবে। তাহলে একদম শেষের দিকে বলছেন যখন কোনোভাবেই হয় না তখনই কেবলমাত্র প্রাণায়ামের সাহায্য নেওয়া। তাহলে বলছেন এটা দিয়ে প্রথমে কি বলছেন, জগৎ মিথ্যাত্বের জায়গায় জগৎ কীরকমভাবে আমাদেরকে আকর্ষণের মধ্যে নিয়ে আসে, সেখানে মনের তিন প্রকারের সংকল্প আছে, তীব্র ভোগ সংকল্প, মন্দ ভোগ সংকল্প ও দৈবী সম্পদ লাভের সংকল্প। এটি করতে গেলে কি কি করতে হয় সেটি বলছেন এখানে বলা হয়েছে ৩৯ পৃষ্ঠা খুব সুন্দরভাবে। প্রথমে অধ্যাত্ম বিদ্যা অধিগম বা বিচার, অর্থাৎ ঈশ্বরের লীলা চিন্তন বা ভগবানের কথা বা আত্মার কথা, তার সঙ্গে সাধুসঙ্গ বিষয়টাও খেয়াল রাখতে হবে যে কী ধরনের সাধুর কথা বলা হয়েছে, আর বাসনা শুভ বাসনা নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে এটি সম্ভব। তবেই এই ঈশ্বরীয় পথে যাওয়া সম্ভব হবে। তাহলে ঈশ্বরীয় পথে কিভাবে যেতে হবে সেই পথটি বলছেন, প্রথমে জগৎ মিথ্যাত্ব আরোপ করে ঈশ্বর সত্য, ঈশ্বরকে কিভাবে পাওয়া যায় সেই স্বরূপটা বলছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।